আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সো Eid is right around the corner and that's why I created this soft glam festive look for all of you. Now I'm gonna show you that how I achieved this look. So if you wanna know then please keep on watching. ফেসটা ক্লিন করে নেওয়ার পর এখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি PSC Aqua Blast ওয়াটার বেস্ট ময়শ্চারাইজার। তোমরা তোমাদের কাছে থাকা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। তোমরা যারা অয়েলি স্কিনের আছো তাদেরকে আমি সাজেস্ট করবো এই গরমে ক্রিম বেস ময়শ্চারাইজার অ্যাভয়েড করবে আর ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করার চেষ্টা করো। মেকআপ লুকটা তোমরা যদি ডে টাইমে ক্রিয়েট করো দেন অবশ্যই মনে করে ময়শ্চারাইজারের পর একটা সানস্ক্রিন ইউজ করো, আদারওয়াইজ কিন্তু রোদে বেরোনোর সাথে সাথে মেকআপটা কালো হয়ে যাবে। আর এখানে আমি ইউজ করছি ডটনিকি ওয়াটারমেলন কুলিং সানস্ক্রিন। अगेन তোমরা এখানে তোমাদের পছন্দের যে কোনো সানস্ক্রিন ইউজ করতে পারো। মেকআপকে ফ্ললেস আর লং লাস্টিং করার জন্য একটা প্রাইমার কিন্তু অবশ্যই মনে করে ইউজ করবে। আমি এখানে কালার বারের একটা প্রাইমার ইউজ করছি। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্রাইমার। এই জায়গায় তোমরা তোমাদের পছন্দের যে কোনো প্রাইমার ইউজ করতে পারো, বাট প্রাইমারটা কিন্তু একদমই স্কিপ করো। স্কিন প্রিপারেশন আমার কমপ্লিট। এবার আমার ফেসে যে পিগমেন্টেশন অ্যান্ড ডার্ক সার্কেল আছে সেগুলো আমি হাইড করে নিচ্ছি ফরএভার 52 এর কনসিলার প্যালেট থেকে এই শেডটা নিয়ে। এই কনসিলার প্যালেটটা একটুখানি কস্টলি, তোমরা এটার পরিবর্তে ইনসাইডের কনসিলার প্যালেটটা ইউজ করতে পারো। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে বেস্ট একটা কনসিলার প্যালেট। আমার চিন এরিয়াতে যে রেড পিম্পলগুলো আছে সেগুলো হাইড করার জন্য ইউজ করছি আমি গ্রিন কারেক্টর। এবার অ্যাপ্লাই করব ফাউন্ডেশন, আর ফাউন্ডেশনের জন্য আমি নিয়েছি মেবেলিন অ্যান্ড সুগারের এই দুটো ফাউন্ডেশন। সাথে মিক্স করে নিয়েছি আমি পিএসসির এই স্ট্রোব ক্রিমটা, যাতে বেস মেকআপটা আরো গ্লোই হয়। ইনস্টাগ্রামে ফার্স্ট আমি স্প্যাচুলা দিয়ে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের এই হ্যাকটা দেখেছি, আর এই হ্যাকটা ট্রাই করার পর থেকে আমি জাস্ট ফিদা হয়ে গেছি এই হ্যাকটার প্রতি। তাই এখন ফাউন্ডেশন আমি মোস্ট অফ দ্য টাইম স্প্যাচুলা দিয়েই অ্যাপ্লাই করি। ফাউন্ডেশনটা এখানে আমি ব্লেন্ড করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে, বাট আমি কিন্তু বিউটি ব্লেন্ডারই বেশি প্রেফার করি। বাট আজকে আমি ব্লেন্ডারটা ভিজিয়ে রেডি করে রাখতে ভুলে গিয়েছিলাম, সেই কারণে আজকে ব্রাশের সাহায্যে ফাউন্ডেশনটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। ফেসটা সেট করার জন্য এখানে আমি ইউজ করছি এনওয়েভের এই লুজ পাউডার। কম্প্যাক্ট পাউডারও এখানে তোমরা ইউজ করতে পারো, বাট যদি অয়েলি স্কিনের হও দেন আমি সাজেস্ট করবো কম্প্যাক্টের বদলে তোমরা লুজ পাউডার ইউজ করো। লেটস গেট ইনটু দ্য আই মেকআপ। তো তার আগে আমি এই ডার্ক ব্রাউন শেডটা দিয়ে আমার আইব্রোটা সেট করে নেব। মার্সের এই আই প্যালেটটা দিয়েই আমি করব আমার আজকের আই মেকআপ। এই আই প্যালেটে ম্যাট থেকে শিমার প্রত্যেকটা শেড ভীষণই পিগমেন্টেড, তো তোমরা চাইলে এই আই প্যালেটটা নিয়ে দেখতে পারো। এখানে বিগিনারদের জন্য একটা ছোট্ট কথা বলে রাখি, আইব্রো কখনোই ব্ল্যাক শেড দিয়ে ফিল করবে না, ভীষণই আর্টিফিশিয়াল দেখতে লাগে। সো অলওয়েজই আইব্রো ডার্ক ব্রাউন শেড বা গ্রে শেড দিয়ে শেড করবে। ফেসের মধ্যে একটা স্ট্রাকচার আনার জন্য আমি এখানে করে নিচ্ছি কন্ট্যুর, আর কন্ট্যুর করার জন্য আমি যে শেডটা দিয়ে আইব্রো ড্র করেছিলাম ওই সেম শেডটা একটা বড় ফ্লাফি অ্যাঙ্গেল ব্রাশের মধ্যে নিয়ে আমি ফেসটা কন্ট্যুর করে নিচ্ছি। তার সাথে সাথে আমি আমার নাকটাও কন্ট্যুর করে নিচ্ছি যাতে নাকটা দেখতে শার্প লাগে। পাউডার ব্লাশের জন্য আজকে আমি ইউজ করছি মেকআপ রেভলিউশনের এই পাউডার ব্লাশটা। ভীষণই সুন্দর একটা পিঙ্ক শেডের ব্লাশ এটা। তোমরা কারা কারা আমার মতো ব্লাশের প্রতি অবসেস সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। যাই হোক, বেস মেকআপ আমার এখানে মোটামুটি কমপ্লিট। এবার আমি বেসটা সেট করে নিচ্ছি সুইস বিউটির এই মেকআপ ফিক্সারটা দিয়ে। এবার আই মেকআপ করার পালা। তো চলো তার আগে আই বেসটা রেডি করে নিই। ফরএভার 52 এর কনসিলার প্যালেট থেকে একটা লাইট শেডের কনসিলার নিয়ে সেটা আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার একটা ব্রাশের সাহায্যে কনসিলারটা ব্লেন্ড করে পাউডার দিয়ে সেট করে নেবো যাতে আই মেকআপের সময় কোনো রকম ক্রিজিং না হয়। চলো এবার আই মেকআপটা করা যাক। দেখো এই শেডটা আমি নিয়ে নিয়েছি একটা বড় ফ্লাফি ব্রাশের মধ্যে, দেন কালারটা ডাস্ট অফ করে নিয়ে আমার পুরো আইলিডে আমি এই শেডটা অ্যাপ্লাই করে নিই। একবারে অনেকটা প্রোডাক্ট কিন্তু কখনোই নেবে না, অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে কালারের ইন্টেন্সিটিটা বিল্ড করবে। নেক্সট ওই সেম ব্রাশটা ক্লিন করে নিচ্ছি আমি, দেন এই হোয়াইটের শেডটা নিয়ে সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ট্রানজিশন এরিয়াতে, যাতে এই ট্রানজিশন এরিয়াটা আরো স্মুথ অ্যান্ড ব্লেন্ডেড লাগে দেখতে। অ্যান্ড দ্যাটস ইট। আজকের আই মেকআপে আর কোনো রকম কালার আমি ইউজ করব না, বাট যেহেতু এটা একটা ঈদ গ্ল্যাম লুক, আই মেকআপে অল্প একটুখানি প্রেস গ্লিটার আমি অ্যাড করবো। বাট হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু এটা টোটালি ম্যাটও রাখতে পারো। এবার একটা ব্ল্যাক শ্যাডো নিয়ে সেটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ক্লোজ টু মাই ল্যাশ লাইন, দেন হাতের সাহায্যে হালকা করে একটুখানি ব্লেন্ড করে দেবো, তাহলে একটা স্মোকি ইফেক্ট চলে আসবে। টাইট লাইন অ্যান্ড ওয়াটার লাইনে আমি অ্যাপ্লাই করে নেবো ব্ল্যাক কাজল। একটা ছোট্ট কিউটিউব দিয়ে কাজলটা স্মাচ করে নিচ্ছি। যে শেডটা আমি আইলিডে অ্যাপ্লাই করেছিলাম ওই সেম শেডটা একটা ছোট ব্লেন্ডিং ব্রাশের মধ্যে নিয়ে আমি কাজলের সঙ্গে স্মাচ করে দিচ্ছি। মার্সের গ্লিটার প্যালেট থেকে এই গোল্ডেন গ্লিটারটা নিয়ে জাস্ট মিড লিডে আমি হালকা করে একটুখানি অ্যাপ্লাই করে নিচ্ছি। এই আই লুকটা আই থিঙ্ক তোমরা যারা বিগিনার আছো তারাও ভীষণ ইজিলি ক্রিয়েট করতে পারবে। তো চলো এবার ফেসের হাই পয়েন্টসগুলো আমি হাইলাইট করে নিচ্ছি মার্সের এই হাইলাইটার প্যালেটটা থেকে। অ্যাপ্লাই করবো এবার লিপস্টিক। তো তার আগে আমি লিপটা ড্র করে নিচ্ছি মার্সের একটা লিপ লাইনার দিয়ে। আচ্ছা, তোমাদের বলে রাখি আমি মাস্কারা পড়তে ভুলে গিয়েছিলাম, তো সেটা আমি অফ ক্যামেরায় পরে নিয়েছি। আজকে আমি সুইস বিউটির একটা মাস্কারা ইউজ করেছি। লিপস্টিকের জন্য আমি ইউজ করছি কাপস অ্যান্ড ল্যাশেসের এই লিপস্টিকটা। অ্যান্ড আফটার মেকআপ এই হলো আজকের ফাইনাল লুক। আজকের এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা নেক্সট
কি টাইপের মেকআপ ভিডিও চাইছো সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার। আজকের এই পুরো লুকটা ইয়েলো আউটফিটের সাথে সাথে পার্পল আউটফিটও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো তোমরা যদি ঈদের দিন এই ধরনের কোনো আউটফিট ক্যারি করো দেন অবশ্যই এই লুকটা ক্রিয়েট করো। এই ভিডিওটা অবশ্যই তোমাদের সেই সব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যারা ঈদের মেকআপ নিয়ে ভীষণ বেশি এক্সাইটেড। সো দ্যাটস ইট ফর টুডে। তোমাদের ঈদ ভীষণ 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 ভালো কাটুক। আমার তরফ থেকে তোমাদের সবাইকে ঈদ মোবারক ইন অ্যাডভান্স। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। খোদা হাফেজ।